আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের বাবাকে ভালোবাসি, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, বাবাকে ভালোবাসি এই কথাটা যখন বুঝি, হয়তো অনেকের বাবা তখন বেঁচেই থাকে না। একটা ছোট্ট গল্প বলি। এক ছেলে তার বাবাকে একটা চীনামাটির প্লেট কিনে দিয়েছে খাবার খাওয়ার জন্য। সে একদিন বাড়িতে এসে দেখে তার বউ অনেক চিল্লাচিল্লি শুরু করেছে। কারণ গিয়ে জানতে পারলো যে তার বাবা খাবার খেতে গিয়ে প্লেটটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, চীনামাটির প্লেট। তো তার বউ এসে বলছে যে তোমার বাবা এর আগেও কিন্তু প্লেট ভেঙে ফেলেছে, এই যে চীনামাটির প্লেট তোমার বাবা ভাঙে, আর চীনামাটির প্লেট তোমার বাবারে দিতে পারবো না। ছেলেটা চিন্তা করলো যে আচ্ছা, আমার বাবা যে চীনামাটির প্লেট ভেঙে ফেলে, আমার বাবাকে আর চীনামাটির প্লেট দেব না, কাচের প্লেট দেব না, মেলামাইনের প্লেট দেব না। আমার বাবার জন্য এমন একটা প্লেট বানাবো যাতে আর বাবা ভাঙতে না পারে। সে তখন একটা মিস্ত্রি ডেকে এনে কাঠ দিয়ে প্লেট বানিয়েছে, কাঠের প্লেট। বাস, বাবার ভালো না লাগলেও সেই কাঠের প্লেটে বাবা খাচ্ছে, দিব্যি খাচ্ছে। এখন কি করবে, বৃদ্ধ হয়ে গেছে, ভালো লাগার মন্দ লাগার উপরে তো নির্ভর করে না, নির্ভর করে বিশেষ করে সন্তান, তারও চেয়ে বেশি করে সন্তানের বউয়ের উপরে, পুত্রবধূর উপরে। তো ছেলে একদিন সন্ধ্যার পরে বাড়িতে ফিরে দেখে যে ওই ছেলের যে ছেলে 10 বছর বয়স, সে একটা করাত, একটা কুঠার আর একটা কাঠ দিয়ে কাটাকাটি করতেছে। ও গিয়ে বলছে যে আব্বু, তুমি এই কাঠ দিয়ে করাত দিয়ে কি করছো? বলে আব্বু, আমি দেখেছি তুমি দাদুকে কাঠের প্লেট দিয়েছো, দাদু কাঠের প্লেটে খায় আর কাঁদে। আর আমি দেখেছি দাদু চীনামাটির প্লেট বারবার ভাঙে, যেন মা কত ঝগড়া করে। আমার মাথায় বুদ্ধি আসলো, তুমিও তো বুড়ো হয়ে গেলে, তখন তো তুমিও চীনামাটির প্লেট ভাঙবে, মেলামাইনের প্লেট ভাঙবে, কাচের প্লেট ভাঙবে। তাহলে তোমার জন্য তো আব্বু আমার একটা কাঠের প্লেট বানাতে হবে, যাতে করে তুমিও বুড়ো হয়ে গেলে কাঠের প্লেট দিয়ে খাবার খাও। এই জন্য আব্বু আমি কাঠের প্লেট বানানোর চেষ্টা করছি। এবার সে তার নিজের সন্তানকে জড়িয়ে ধরে নিজের ভুল অনুভব করতে পারলো, ভুল বুঝতে পারলো। এবার সে ঘরে গিয়ে চুপ করে বসে কিছুক্ষণ তার বাবার অতীত থেকে বর্তমান সব ভাবলো। ভেবে সে বুঝলো যে সত্যি সত্যি বাবার যতটুকু প্রাপ্য মর্যাদা ততটুকু আমি কোনো দিন দিতে পারিনি। সে বাবার কাছে গিয়ে হাত জড়িয়ে ধরে বলল, বাবা আমাকে তুমি মাফ করে দাও। সম্মানিত দর্শক, আমরা কেন বুঝি না, আমি আমার সন্তানকে যেমন বুকে জড়িয়ে রাখি, আমার সন্তানকে না দেখলে আমার ভালো লাগে না। আমার সন্তানের জন্য আমি বাইরে থেকে ভালো ভালো খাবার কিনে নিয়ে আসি। আমার সন্তানকে আনন্দিত করতে আমি কত উদ্বেল থাকি, কত উৎসাহী থাকি। আমার সন্তানের জন্য আমি কত কঠোর পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি। আমার বাবাও তো আমাকে বড় করতে ঠিক এমন করেই কষ্ট করেছে। এই সত্যটা বুঝে কেন আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি না? এই সত্য অনুধাবন করি আর বাবা মাকে ভালোবাসতে শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।